শিক্ষা দীক্ষায় উন্নত এই সোনারগাঁকে গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময় অনেকখানি পিছিয়ে দেওয়া হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, অন্যান্য সকল ক্ষেত্র থেকে এই সোনারগাঁকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পিছিয়ে পড়া অতীত গৌরবোজ্জ্বল সোনারগাঁকে আবার যদি ঐতিহ্যের ধারায় ফিরে আনতে হয়, তাহলে একজন যোগ্য সুশিক্ষিত একজন ভালো মানুষের প্রয়োজন এখানে এমপি হিসাবে। সেই হিসেবে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনাদের কাছে গণতন্ত্রের বার্তা দিতে এসেছি। আমি পরিবর্তনের বার্তা দিতে এসেছি। আমি চাই আগামী নির্বাচনে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বার্তা দিবেন। আগামী নির্বাচনে ভোট যুদ্ধে আপনারা ভোট বিপ্লবে অংশ নিয়ে আপনারা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবেন। আগামী নির্বাচনে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, মাদক ব্যবসার বিরুদ্ধে আপনারা ভোট বিপ্লবে অংশগ্রহণ করবেন। আমাদের দলে কোনো চাঁদাবাজের জায়গা নাই। আমাদের দলে যদি কোনো চাঁদাবাজ থেকে থাকে, এই দলে বিচার রয়েছে। আপনারা জানেন এই দল থেকে ইতিমধ্যে নানান অপরাধে প্রায় 7,000 নেতা কর্মীকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এই দলে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলদারদের, লুটপাটকারীদের, কোন ডাকাত, জলদস্যুদের কোন জায়গায় এই দলে। সুতরাং আগামী নির্বাচনে আপনারা যে পরিবর্তনের পক্ষে রায় দিবেন, সেই পরিবর্তনের বার্তা দিতে আমি এসেছি। আমি এসেছি ধানের শীষের বার্তা দিতে। আমি এসেছি আমার নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে। আগামী নির্বাচনের জন্য আমরা বিশ্বাস করি প্রগতিশীল রাজনৈতিক ভারত জুলুম অত্যাচারকে দমন করার জন্য, ফ্যাসিবাদকে দমন করার জন্য আমাদের নেতা দিনান্ত পরিশ্রম করে এই সুদূর 8,000 কিলোমিটার দূরে থেকেও তিনি কোনোদিন ঘুমান নাই। জেগে থেকে তিনি ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছেন। জনতা এবং ছাত্র তার নির্দেশে রাজপথে নেমে খুনি হাসিনাকে পরাজিত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমি বিশ্বাস করি সেই নেতা অবশ্যই আপনাদের পক্ষে রয়েছে, সেই নেতা অবশ্যই আপনাদের পরিবর্তনের পক্ষে রয়েছে, সেই নেতা অবশ্যই আপনাদের মনের ভাষা বুঝতে পারবে ইনশাল্লাহ। আপনাদের মনের ভাষা বুঝতে পেরে এই জায়গায় একজন যোগ্য প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে একজন যোগ্য প্রার্থী উপহার দিয়ে সেই নেতা আপনাদেরকে ধন্য করবে ইনশাল্লাহ।